ঈদ প্রস্তুতি, ভালো কথা, ঈদের জন্য প্রস্তুতি নেবে। ঈদও তো একটা আমল, ঈদ একটা ইবাদত, সেটার জন্য প্রস্তুতি নেওয়া সেটাও মুমিনের কাজ। কিভাবে প্রস্তুতি নেবেন? উত্তম পোশাক আপনার সামর্থ্যের ভিতর থেকে ক্রয় করা, সেটা ইসলাম অনুমোদিত। ইসলাম সেটাকে উৎসাহিত করে, অনুৎসাহিত করে না। তবে পোশাক ক্রয় করার ক্ষেত্রে খেয়াল রাখা যেন কোনো ধরনের অপচয় অপব্যয় না হয়, সেখানে যেন বিলাসিতা না হয়। অনেকে আমরা এই কাজটা করি, এই পোশাক ক্রয় করার সময়, ঈদের সময় বিলাসিতা, অপচয়। হ্যাঁ, বলে আমার বাজেট তো 2 লাখ টাকা। হ্যাঁ, আছে না? অনেক ফকিন্নিরা বলে যে আমাদের বাজেট 2 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে তার ঈদ শপিং হয় না। এগুলো লৌকিকতা, বিলাসিতা, অপচয় অপব্যয়, এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সামর্থ্যের ভিতর থেকে আপনি কিনুন, তবে পোশাক ক্রয়ের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন সেটা যেন বিধর্মীদের পোশাক না হয়, কোনো সেলিব্রিটি নায়ক নায়িকাদের পোশাক যেন না হয়। শরীয়ত সম্মত, ইসলাম সম্মত পোশাক আপনি ক্রয় করেন, নিষেধ নাই। উত্তম পোশাক কিনবেন, প্রায়োরিটি কাকে দিবেন, অগ্রাধিকার কাকে দিবেন? অবশ্যই আপনার পিতামাতাকে অগ্রাধিকার দিবেন। যদি তারা জীবিত থাকে, প্রথম পোশাকটা তাদের জন্য ক্রয় করেন। কারণ আপনি যখন ছোট ছিলেন তখন ওই মানুষগুলো নিজেরা ঈদের পোশাক না কিনে আপনাকে পরাইছে, কথাটা মনে রাখবেন। এখন আপনি নিজের জন্য কিনতেছেন, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, একটার জায়গায় 2টা 5টা কিনতেছেন, বাবা মার কথা ভুলে যান না, আপনি নিমুখ হারান সন্তান হবেন। সর্বপ্রথম ঈদ মার্কেটটা করেন নিজের পিতামাতার জন্য, যদি তারা জীবিত থাকে। এই গনিমত যদি আপনার ঘরে থাকে, প্রথম শপিংটা আপনি তাদের জন্য করেন, প্রথম ভালো কাপড়টা তাদের জন্য কিনবেন, তারপর আপনার পরিবার পরিজনের জন্য কিনেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদেরকে সেভাবেই ঈদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন।